কি জানেন ফোনের একই স্ক্রিনে তিনটা অ্যাপ ইউজ করা যায়? 30,000 টাকা দিয়ে ফোন কিনছেন, কিন্তু আপনি যদি মাল্টিটাস্কিং এর মজাটাই না পান, তাহলে আপনার কিন্তু সবই লস। আর আপনার জন্য লস না হয় এজন্য আমি আপনাকে একটা টিপস দিব। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক টিপসটা কি। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো অ্যাপ নাই। তো আমার মাল্টিটাস্কিং করতে কয়েকটি অ্যাপ ওপেন করে নেওয়া লাগবে। তো আমি এখান থেকে মেসেঞ্জারটা ওপেন করে নিলাম, তারপর আমি ফেসবুকটা ওপেন করে নিলাম, তারপর আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম। তো আমার 3টে অ্যাপ ওপেন করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে 3টা অ্যাপ শো করছে। তো এখন আমি কি করতে পারি? মাল্টিটাস্কিং করার জন্য আমি একই স্ক্রিনে 2টা অ্যাপ ওপেন করব। স্প্লিট স্ক্রিন যেটাকে বলে। তো এটা ওপেন করার জন্য আমার এখান থেকে অ্যাপটা ক্লিক করে ধরে রাখবো। যেকোনো একটা অ্যাপ আমি ক্লিক করে ধরে রাখবো। তারপর এখানে দেখছেন ডান পাশে ডিভাইডার একটা অপশন আসছে। তো আমি এখানে ডিভাইডার অপশনে ক্লিক করব। তারপর উপরের দিকে দেখেন হোয়াটসঅ্যাপ অ্যাপটা উপরের দিকে চলে গেছে এবং নিচে 2টা অ্যাপ শো করছে। এখান থেকে যেকোনো একটি অ্যাপ আমি এখান থেকে কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার একই স্ক্রিনে কিন্তু 2টা অ্যাপ রান করছে। তো এটা আমার একই স্ক্রিনে 2টা অ্যাপ রান করছে। তো আমি এখানে আরো একটা অ্যাপ নিয়ে আসবো। তো কিভাবে নিয়ে আসবো? তো এই আরো একটা অ্যাপ আমার আনতে হলে আমি এখান থেকে এটা মিনিমাইজ করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2-3টা অ্যাপ কিন্তু এখানে শো করছে। 2টা অ্যাপ মার্জ হয়ে আছে এবং একটা অ্যাপ এমনিতেই শো করছে। তো আমি এটা ক্লিক করলে কিন্তু আবার 2টা অ্যাপ একই সাথে কিন্তু রান করছে। তো এখানে আমি 3টা আনবো। কিভাবে আনবো? আমি ফার্স্টে সেটিং এ যাব। সেটিং এ গিয়ে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর দেখব অ্যাডিশনাল সেটিং। অ্যাডিশনাল সেটিং থেকে ফ্লোটিং উইন্ডোজ। ফ্লোটিং উইন্ডোজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতেছেন সাইড বার নামে একটা অপশন আছে। সাইড বারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখছেন অলওয়েজ শো, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর এই দেখেন উপরের দিকে, ডান দিকের উপরের দিকে কর্নারে এখানটাতে একটা বার শো করছে। এটাতে আমরা ক্লিক করে যদি চেপে ধরে রাখি, এটা আমরা মুভ করতে পারবো। যেকোনো এক পাশে আমরা মুভ করতে পারবো। তো এখানে আমরা সোয়াইপ করব। এটা ডান দিকে আছে, আমি বাম দিকে সোয়াইপ করব। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপ কিন্তু আমার ওপেন আছে। তো এখান থেকে যেকোনো একটি অ্যাপ আমি লিঙ্কডইন অ্যাপটি আমি এখানে ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা স্ক্রিন এর মাঝেই কিন্তু রান করছে। তো এবার আমি কি করব? এবার আমি যে মাল্টিটাস্কিং করার জন্য যে অ্যাপটি নিয়েছিলাম, সেই অ্যাপটি আমি এখান থেকে ওপেন করব। তো দেখতে পাচ্ছেন 2টা অ্যাপ কিন্তু আমার রান আছে অলরেডি এবং এই যে থার্ড নাম্বার যে অ্যাপটা, সেটাও কিন্তু রান করতেছে। এটা আমরা এখান থেকে সাইজ ছোট করে নিতে পারবো। এটা আমরা এখান থেকে মুভ করাতে পারবো। উপরের দিকে যে বারটা আছে সেটা ধরে আমরা মুভ করাতে পারবো এবং নিচের দিকে যে বারটা আছে সেটা দিয়ে আমরা সাইজ ছোট করতে পারবো। তো এখানে একই স্ক্রিনে কিন্তু আমার 3টা অ্যাপ শো করছে। এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ, যে আরেকটা হোয়াটসঅ্যাপ আছে পার্সোনাল, সেটাও আমরা কিন্তু এখান থেকে ওপেন করতে পারবো এবং সোয়াইপ করলে ওটা ক্লোজ হয়ে যাবে। এখান থেকে আমরা মেসেজ ওপেন করতে পারবো। এখান থেকে আমরা মেসেজটা ডিলিট করতে পারবো। এখান থেকে আবার উপরের দিকে সোয়াইপ করে দিলে ওটা কিন্তু চলে যাবে। তো আমরা দেখতে পাচ্ছেন যে মাল্টিটাস্কিং এর জন্য কিন্তু এটা অনেক ইউজফুল। এখান থেকে ক্যালকুলেটর ওপেন করতে পারবো। তো এইভাবেই কিন্তু আপনারা মাল্টিটাস্কিং এর মজাটা নিতে পারেন। আপনি চাচ্ছেন আপনার ফোনে হটস্পট ইউজ করবেন, কিন্তু কাউকে শেয়ার করবেন না। তো কিভাবে করবেন? তো এক্ষেত্রে আপনাকে ফার্স্টে সেটিং এ যেতে হবে। যে ফোনটিতে হটস্পট কানেক্ট করব সেই ফোনটির সেটিং এ চলে যাব। সেটিং এ গিয়ে ওয়াইফাই সেটিং থেকে আমরা ওয়াইফাইটা অন করে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে হটস্পটের যে নাম আছে Redmi 10, এটা কিন্তু শো করছে না। তো আমরা এখান থেকে কিভাবে এটা শো করাবো? আমরা এখান থেকে হাইড ইটস এসএসআইডি, এটা আমরা অফ করে দিব। দেন এখান থেকে কিন্তু আমার হটস্পটটি কানেক্ট হয়ে গেছে এবং Redmi 10 অপশনটি শো করছে। তারপর আমরা এখান থেকে যদি সেটআপ পোর্টেবল হটস্পটে ক্লিক করি এবং হাইড ইটস এসএসআইডি, এটা আমরা অন করে
ডান করে দিব। দেন দেখতে পাচ্ছেন Redmi 10 ফোনটি কিন্তু এখান থেকে উধাও হয়ে গেছে। তো এখান থেকে যদি আমরা আবার অন করি, এটা অফ করে যদি আমরা ওকে করি, তাহলে দেখতে পাচ্ছেন Redmi 10 ফোনটি কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন ফোনটি শো করছে। তো এভাবে আমরা আমাদের হটস্পটটি হাইড করতে পারি বা আমরা পার্সোনালি এটা লুকিয়ে রাখতে পারি। অ্যান্ড্রয়েড ফোনে কিছু গোপন টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো দিয়ে আপনি আপনার বন্ধুকে বোকা বানাতে পারেন। তো ট্রিক্সটি অ্যাপ্লাই করতে আপনাকে প্রথমে যাবে সেটিং এ গিয়ে অ্যাডিশনাল সেটিং থেকে অ্যাক্সেসিবিলিটি সেটিং এ ক্লিক করার পর এখানে উপরে যে ড্রপ আপ মেনু আছে এখান থেকে ভীষণ সিলেক্ট করে নেবেন। ভীষণ ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কালার কারেকশন নামে একটা সেটিং আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ইউজ কালার কারেকশন এটা অন করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রে স্কেল নামে একটা অপশন আছে। গ্রে স্কেল অপশনটা আপনার এখান থেকে অন করে দিবেন। তো অন করে দিয়ে বন্ধুর ফোনটা আপনারা বন্ধুকে দিবেন। আপনার বন্ধুটা যখন ফোনটা হাতে নিবে তখন সে দেখতে পাবে ফোনে কোনো কালার নাই, সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো তখন আপনি আপনার বন্ধুর হাত থেকে ভালো একটা ট্রিট কিন্তু আদায় করে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ট্রিকটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো। সিমে একটা ডাটা প্যাক কিনছেন, কিন্তু মাস শেষ হওয়ার আগেই প্যাকটি শেষ হয়ে যাচ্ছে। এটা বন্ধ করতে হলে আপনাকে ব্যাকগ্রাউন্ড ডাটা এটা অফ করে রাখতে হবে। তো এটা কিভাবে অফ করবেন? প্রথমে চলে যাবেন সেটিং এ গিয়ে কানেকশন এন্ড শেয়ারিং এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটু স্ক্রল ডাউন করবেন। এখান থেকে যে ডাটা ইউজেস অপশনটা আছে এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো অ্যাপ থেকে ডাটা ইউজ হয়েছে এবং স্ক্রল ডাউন করলে সেটা আপনারা বুঝতে পারবেন যে কোন অ্যাপ থেকে কতটুকু ডাটা ইউজ হয়েছে। তো যে অ্যাপগুলাতে বেশি ডাটা ইউজ হচ্ছে সেগুলাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে একটু স্ক্রল ডাউন করবেন। এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড ডাটা এই অপশনটা আপনারা ডিসেবল করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ডিসেবল হয়ে গেছে। তো এইভাবে আপনারা যেগুলা বেশি ডাটা ইউজ হয়েছে সেগুলা আপনারা ব্যাকগ্রাউন্ড ডাটাটা ডিসেবল করে দিবেন বা রেস্ট্রিক্ট করে দিবেন। তো এইভাবে যদি আমি ব্যাকগ্রাউন্ড ডাটাটা এখান থেকে রেস্ট্রিক্ট করে দিই, কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন আপনি যদি হোয়াটসঅ্যাপ এর ব্যাকগ্রাউন্ড ডাটা রিমুভ করে দেন, তাহলে হোয়াটসঅ্যাপ যখন ইউজ করবেন তখন শুধু মেসেজ গুলা আসবে বা ডাটা গুলো লোড হবে। কিন্তু আপনি যখন অফলাইন থাকবেন বা হোয়াটসঅ্যাপ যখন আপনি ক্লোজ করে দিবেন তখন কিন্তু আপনি কোনো মেসেজ আসবে না বা ব্যাকগ্রাউন্ডে কোনো মেসেজ বা কোনো নোটিফিকেশন রান হবে না। তো সেক্ষেত্রে খুবই সাবধান। এখান থেকে আপনারা শুধু সেগুলাই রিমুভ করবেন যেগুলা হচ্ছে আপনারা ইউজ করতে চান না। তো এভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডাটা রিমুভ করে দিবেন। এতে করে আপনাদের যে মান্থলি প্যাকেজ বা সিমের ডাটা যে এক্সট্রা ইউজ হয় সেগুলো আপনারা বন্ধ করতে পারবেন। তো এভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপেরই ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্ট্রিক্ট করতে পারবেন। অপশনটি আপনারা অন্যভাবে খুঁজে বের করতে পারেন। সেটিং এ গিয়ে এখানে যে সার্চ বার আছে এখানে আপনারা লিখবেন ডাটা ইউজেস। ডাটা ইউজেস লিখে সার্চ করলে আপনারা যে কোনো ফোন থেকেই কিন্তু ডাটা ইউজেস অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা বাকি কাজগুলা করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।